আর একটা টেবিল তৈরি হলো যেখানে এই টেবিলে যা যা ডেটা আছে সব ওই ডেটা ওই টেবিলে চলে গেল। তো আমি যদি এবার সিলেক্ট স্টার ফ্রম এই টেবিল করি আমাকে ওই ডেটাই দেখাবে। আচ্ছা, যে ডেটা আমার ওই টেবিলে আছে ওই ডেটাই আমার এই টেবিলেও দেখাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আবার ধরো আমি একই জিনিস এটারও একই ডেটা আছে। এবার আমি কি করছি, আচ্ছা, আমি ধরো একই সঙ্গে দুটো টেবিলে ডেটা এন্ট্রি করব, তখন আমি এখানে এরকম কমান্ড লিখতে পারি, ইনসার্ট অল ইনটু SPEMP history values EMP ID hire date sal into manager history values EMP ID MGR sal। ঠিক আছে? মানে আমি ওই ওই টেবিলটার আন্ডারে আমি আলাদা আলাদা করে কলাম অ্যাড করছি এবার। হ্যাঁ, মানে দুটো আলাদা আলাদা টেবিলে আমি একসঙ্গে ডেটা এন্ট্রি করছি। আচ্ছা, ও আমরা যখন ওখানে শুধু ইনসার্ট ইনটু রান করতাম এসকিউএল এ সিঙ্গেল এন্ট্রির জন্য, আমি এখানে ইনসার্ট অল করে ইনটু করছি, কারণ দুটো টেবিল একসাথে দুটো ইনসার্ট টেবিলেই করছি। আমি এখানে এন্ট্রি করছি। তাহলে এখানে কি করব, আমি সিলেক্ট ওটা কি আছে, ইএমপি আইডি কমা ফুল নেম হায়ার ডেট আছে, তাই তো? ইএমপি আইডি হায়ার ডেট, আচ্ছা ধরো ডেট অফ বার্থটাকে হায়ার ডেট বলে দিলাম আপাতত, যদিও ভুল মালটা, কিন্তু তবুও ধরো স্যালারি কমা ম্যানেজারটাকে আমি আবার ওকে এমপ্লয়ি আইডিটাই দিলাম। ঠিক আছে? from SPEMP where employee ID greater than 2। এখন তো আমার greater than 2 নেই, তো আমি কি করি, একটা 3 আর 4 এখানে ইনসার্ট করে দিই। তাহলে এবার আমি কি করব, আমার এই দুটো টেবিলে আমার কি কি ডেটা আছে আমি জানি, 1 আর 2 আছে, তাই তো? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এবার আমি একসঙ্গে এটা চালাচ্ছি। ও স্যার ওখানে এমপ্লয়ি আইডি শুধু আমি এটা স্যাল স্যাল দিয়েছি, তো তো কোয়েরির ভেতরে স্যাল বলে কিছু নেই, সেই জন্য ও চিনতে পারছে না।
স্যার ওই এমপ্লয়ি আইডি গুলো স্যার আন্ডারস্কোর এমপ্লয়ি আইডি হবে কি স্যার? ওই যে ব্র্যাকেটের ভেতরে যে এমপ্লয়ি আইডি গুলো লিখেছেন। এটা অ্যালায়েন্স করে দিলাম। আচ্ছা, এবার ঠিক হবে তাহলে। নট এনাফ ভ্যালুস। ইএমপি আইডি, হায়ার ডেট, স্যাল, এমজিআর। ও কি হয়েছে বলো তো, এই টেবিলে তো আমার 4টে কলাম আছে, আমি ভ্যালুস দিয়েছি, হ্যাঁ। হ্যাঁ, হুম হুম। ইমেলটা দেয়া নেই, তো আমাকে ইমেলটাও দিতে হবে। ওই টেবিলে যখন ইনসার্ট হবে তখন ওই অর্ডারে সব ভ্যালুস গুলো দিতে হবে তো, আচ্ছা হ্যাঁ। কারণ এইটা হচ্ছে এই ভ্যালুস দেয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ। এখানে ম্যানেজার নেই এই টেবিলটা, এটাতে আছে ফুল নেম আছে। তো আমি তাহলে এখানে ইমেলটাই দিয়ে দিই এবার। তিন চার পাঁচ, তিন, 5টা কলাম থাকবে, 1 2 3 4 5, ঠিক আছে। এবার এখানে দিলাম, ওহো, হুম। select from values, insert all into history values. স্যার এই যে যে আমি যে ইনটু করছি দুটো পরপর ইনটু, এগুলো যখন ব্র্যাকেট শেষ হচ্ছে এখানে ব্র্যাকেটের শেষে পর একটা সেমিকোলন হবে না স্যার এগুলোতে? আসলে এটা পুরোটা একটা, তো এটা পুরো একটা, সেমিকোলনটা দেয় এক্সিকিউটেবলটা বোঝানোর জন্য, তো এই পুরোটাই তো আমার একটাই হুম। এক্সিকিউটেবল। এইখানে কোথাও একটা এই মিসিং যাচ্ছে। Insert into, স্যার ফুল নেমের পর যে ইমেল দিয়েছেন ওখানে একটা কমা হবে না? এটা তো আমার করেছি, না এখানে না ফুল নেমটা দরকার নেই, এখানে ফুল নেমটা অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ এটা তো ভ্যালু। আমি তো ওখানে কলমের নামটা দিচ্ছি না, আমি ভ্যালুসটা দিচ্ছি। এ দেখো 4টে রো এবার ইনসার্ট হয়ে গেল, দুটো এই টেবিলে গেছে, দুটো এই টেবিলে গেছে।
আগে মনে আছে 1 আর 2 ছিল, এখন দেখো হ্যাঁ। এটাতে 3 আর 4 চলে এলো। আচ্ছা। তো তুমি ধরো এই 2020 টেবিলটায় তুমি কন্ডিশন দিতে চাইছো একাডেমিক ইয়ার 2020, বা তোমাদের হ্যাঁ। ব্যাংকের ক্ষেত্রে যে যে অ্যাকাউন্ট গুলো ক্লোজড হয়ে গেছে, হ্যাঁ। ডরমেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, বা ডেড অ্যাকাউন্ট, বা হয়তো 5 বছর কোনো ট্রানজাকশন হয়নি, সেগুলো হয়তো আলাদা একটা হ্যাঁ, টেবিলে ডরম্যান্ট। করতে চাইছে। হুম। তাহলে এইভাবে আবার এই ইএমপি হিস্ট্রিতেও দেখো ঢুকে গেছে, ইএমপি হিস্ট্রি 2020তেও 4টে রো ঢুকে, 2টো রো ঢুকে গেছে। তাহলে একটা কমান্ড দিয়ে আমি 2টো টেবিলে ডেটা হুম। ইনসার্ট করলাম। দেখো বুঝেছো? স্যার এক সেকেন্ড কমেন্টটা দেখে নি স্যার। দেখে নাও। ওইটা। আরে স্যার, যদি এখানে যেমন আমরা করেছি এমপ্লয় আন্ডারস্কোর আইডি, তারপর ইএমপি আইডি, এগুলোকে যদি না দিও তো আমার তো তাহলে কয়টা ডান হতো, হবে না স্যার? আসলে এখানে আমি কি করেছি, আমি তোমার এখানে টেবিলের যে কলমের নামটা আছে, কলমের হ্যাঁ। নামের আমি একটা অ্যালায়েস দিয়েছি। এই অ্যালায়েসটাই হ্যাঁ। আমি দুটো টেবিলেই ইউজ করেছি। দুটো টেবিলের নাম আলাদা হতেই পারে কলমের নাম, কিন্তু ভ্যালুটা ইএমপি আইডি বলে ওকে রেফার করে দিয়েছি। আচ্ছা। আচ্ছা স্যার, আমি এখানে লাস্টে আমি এখানে লাস্টে যে হোয়ার ইএমপি আই আন্ডারস্কোর আইডি গ্রেটার দ্যান 2, হুম এটাতে আমার আমার আলাদা কি হলো? এইটাতে হলো কি, আমি যদি 1 আর 2 দিতাম ও তো বলতো এক্সিস্ট। ধরো এইটা আমি দিতাম না, আমার তো 1 আর 2 দিয়ে আমি প্রথমে টেবিলটা বানিয়েছি, ও তাহলে বলবে হ্যাঁ। এই টেবিলে আমার প্রাইমারি কি নেই, তাহলে ও 8 রোজ ইনসার্ট করে দিল এখানে, আচ্ছা। 4টে এই টেবিলটা থেকে, 4টে ওই টেবিলটা থেকে। কিন্তু আমি যে আচ্ছা। মুহূর্তে কন্ডিশন দিলাম গ্রেটার দেন 2, তখন ও কি করলো, ও প্রতিবার ওখানে খালি 4টে রোই দেবে, কারণ 1 আর 2 কেও বাদ দিয়ে দিচ্ছে। আরে স্যার, আমাকে একবার এটা একটু দেখাবেন স্যার, আমি যদি ওই দিয়ে গ্রেটার দ্যান 2 না দিয়ে আমার কিরকম মানে ওয়াইটা কি, আউটপুটটা কি শো হবে? খালি কোয়েরিটা, হ্যাঁ, আমি মানে হ্যাঁ, গ্রেটার দ্যান 2টা আমি না দিলাম, দেন আমার তাহলে আউটপুটটা কি শো হবে? এই যে 1 2 3 4। না না, আমি সেটা বুঝবো। ও গ্রেটার দ্যান 2 দিলে আমাকে কি স্যার সিকোয়েন্সে আসবে ওটা? না, গ্রেটার দেন 2 হলে 1 আর 2টা ও ইগনোর করে যাবে, 3 আর 4টা নেবে। আমি যখন প্রথম টেবিলটা বানিয়েছিলাম তখন তো অলরেডি 1 আর হ্যাঁ। 2 ছিল টেবিলের ভেতরে, সেইটা চলে গেল হ্যাঁ। টেবিল। হ্যাঁ। তো পরের বার আমি যখন ডেটাটা ইনসার্ট করলাম, আমি তো জানি 1 আর 2 আছে, সেই জন্য আমি ওটাকে ইগনোর করে গেলাম। হ্যাঁ, মানে স্যার আমার আউটপুটটা আমার একই শো করছে। হ্যাঁ, সে আউটপুট তো তোমার টেবিলে যা ডেটা আছে সেইটাই দেখাবে। হ্যাঁ, তাহলে আমি হোয়ার এমপ্লয় আইডি গ্রেটার দ্যান 2 এটাও নাও দিতে পারি। হ্যাঁ, তোমার যদি 1 আর 2 না দরকার হয় দেবে না, আমার এখানে 1 আর 2টা মনে হলো যে অলরেডি আছে আর ঢোকাবো না। আচ্ছা, কিন্তু স্যার এখানে তো আমি না ঢুকেও তো আমার তো ডেটাটা তো আসলো, আমি আলাদা করে না দিয়ে।
হ্যাঁ, না দিয়ে কি হচ্ছে, আমার বেশি এক্সট্রা ডেটা ঢুকে গেল না। এই দেখো আমি কন্ডিশন যে দিইনি, আমি যদি এবার এই ইএমপি হিস্ট্রিতে ডেটা দেখি, আমার প্রচুর ডুপ্লিকেট ডেটা ঢুকেছে। এ দেখো 1 2 রিপিটেড, 4 রিপিটেড, আচ্ছা দেখো এগুলো সব রিপিট আছে। কারণ কি আমি আচ্ছা আচ্ছা কন্ডিশনটা আমি তুলে আমি আমি এই আউটপুটটাই বলছিলাম স্যার। এটা দেখলে ক্লিয়ারটা। আচ্ছা মানে আমার যেটা ডুপ্লিকেট না ক্রিয়েট হয়। হ্যাঁ, আমি সেইটা মাথায় রেখে ওই কন্ডিশনটা দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এবার হ্যাঁ এইটারই আরেকটা ভেরিয়েশন হচ্ছে, আমি এখানে কিছু কন্ডিশন দিতে পারি। এইটা যেরকম আনকন্ডিশনাল ছিল, তোমার যাই ডেটা ও ওখানে ঢুকিয়ে দেবে। হুম, আমি এবার কি করব, এইটাতে আমি ধরো এটা সরিয়ে দিলাম, আমি ইনসার্ট অল, when salary greater than 1000, আচ্ছা তাহলে ও এই টেবিলে ঢোকাবে। আর when salary less than 1000, বা তখন ওই টেবিলে ঢোকাবে। হ্যাঁ, আমার অন্য কন্ডিশনও দিতে পারি, যে কোনো হায়ার ডেট, ইমেল, যে কোনো আমি কন্ডিশন দিতে পারি। আর স্যার আপনি যেটা এই যে এটা দিলেন when salary greater than 1000 and when salary less than 1100, না, আমি তার এখানে মানে তো মাঝখানে কন্ডিশন চেঞ্জ করে দিই। ইএমপি আইডি, ইএমপি আইডি, ইএমপি আন্ডারস্কোর আইডি গ্রেটার দেন 3। হ্যাঁ বলো। না না ঠিক আছে, এবার ঠিক আছে। আমি যেটা আগের কয়টা যেটা দিয়েছিলাম সেটাকে বলছিলাম। মানে তাহলে এই যে when salary greater than 1000 and when salary less than 1100, যে ইন বিটুইন যে 100 এর যে স্যালারিটা, ওই ওই তখন ওই ডেটাটা কোথায় যাবে? ও কোথাও যাবে না, আমি তো আমার কন্ডিশন হিসেবে ডেটাটা ঢোকাচ্ছি। যেমন ধরো হ্যাঁ হ্যাঁ আমাদের যে ডরমেন্ট অ্যাকাউন্টের যে ডেটাটা, ওইটা তো হ্যাঁ বাকিগুলো তো অ্যাক্টিভ থেকেই যাচ্ছে টেবিলে, খালি ডরমেন্ট গুলো হ্যাঁ হ্যাঁ টেবিল থেকে আমি কপি করে অন্য একটা টেবিলে ফেলে দিলাম। হ্যাঁ, তো তাহলে ও তখন ওখানে লিখবো when account status, তখন হ্যাঁ ইকুয়াল টু দেবো, হ্যাঁ, ইকুয়াল টু। কোনো একটা কলমের কন্ডিশনের উপরে আমি দেবো where account status is equal to dormant। আরে স্যার আরেকটা জিনিস জানার ছিল, যখন আমরা ধরুন হোয়ার চালাচ্ছি, হোয়ার ক্লজটা যখন একটা ধরুন একটা অ্যাকাউন্টের ডেটা ফেচ করছি তখন ইজ দিতে হয়, আর যখন মাল্টিপল অ্যাকাউন্টের ডেটা ফেচ করছি, ঠিক আছে, তখন ইন দিতে হয়, তাই তো? হুম, ইন, হ্যাঁ মাল্টিপল। আমি আমি কালকে আগের দিন আমি একটা ডেটা ফেচ করতে গিয়ে ভুল করে অনেকক্ষণ ধরে ইন দিয়েই চালিয়ে যাচ্ছে, হচ্ছে না। তখন আমার একটা সিনিয়র বলে যে যখন একটা অ্যাকাউন্টের ডেটা তখন ইজ, তখন ইকুয়াল টু, আর যখন মাল্টিপল অ্যাকাউন্ট হয় তখন হচ্ছে কি না, ইন দিতে তুমি হয়। ইনে তোমার একটা ভ্যালু হলেও ইন চলবে। হ্যাঁ, মানে মাল্টিপল হলে ইন দিতে হবে। হ্যাঁ, একটাতে কিন্তু ইন চলবে। মাল্টি হ্যাঁ, কিন্তু মাল্টিপলে ইকুয়াল টু চলবে না। হ্যাঁ, মাল্টিপলে ইকুয়াল টু চলবে না, তখন ইন দিতে হবে। ওকে, হ্যাঁ আচ্ছা স্যার। এবার দেখো এইখানে আমরা এটা চালাচ্ছি, তাহলে আমি কন্ডিশন দিয়ে এটাকে চালাচ্ছি। ও কি করছে, ও ডেটাটাকে ইভ্যালুয়েট করছে কোন টেবিলে কখন যাবে। ও সরি, এখানে এই ওয়েন যখন থাকে না, when এটা then হবে।
অ্যালায়েন্স দিয়েছি তো, অ্যালায়েন্স দিয়ে তো নামটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো 3টে রো কিন্তু ইনসার্ট করলো। আচ্ছা। স্যালারি গ্রেটার দেন 1000 এ ওর রেকর্ড পাবে, হুম। আবার এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি গ্রেটার দেন 3, আইডি গ্রেটার দেন হ্যাঁ 3 এর রেকর্ড পাবে। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ। এই যে এই কোয়েরি গুলো তুমি একটু নিজে বুঝে বুঝে করে করে চালাবে, তাহলে দেখবে জিনিসগুলো তোমার ক্লিয়ার হবে, কোন ডেটা কখন ঢুকছে না ঢুকছে। তোমাকে কোয়েরি গুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো স্যার মানে আমি আমার মানে ব্যাংকে যে এগুলো আমাদের কিন্তু, টেস্টিং এনভায়রনমেন্ট আছে হ্যাঁ ওখানেই চালাই। হ্যাঁ, তোমার এইগুলো না তোমার আছে তোমার বইতে দেয়া আছে এইগুলো সব। হুম। আচ্ছা, তারপরে ধরো সেদিনটা কি স্যার, এই লাস্ট 3-4 দিন আগে কি হয়েছে আমাদের, তা আমরা একটা মানে আমরা L2 তো আমরা একটা কোয়ারি করে আমার টেস্টিং এনভায়রনমেন্টে চালিয়ে ডেভেলপারদের পাঠিয়েছি যে ডেভেলপাররা ওই কোয়ারিটা চালাবে। তা একটা অ্যাকাউন্টে 910 টাকার হোল্ড ছিল, তা ডেভেলপার এন্ড থেকে কোয়ারিটাকে এমন ভুল চালিয়েছে, ওই অ্যাকাউন্টে 910 টাকার আমাদের হোল্ড লাগাতে বলেছিল ব্যাংক, ওটা মানে আধ ঘন্টা অন্তর ডাবল হোল্ড লাগবে কনস্ট্যান্ট। তা ওটা 3 দিনে ওই ডবল হোল্ড লাগতে লাগতে এখন 400 কোটি টাকার উপরে হোল্ড লেগে গেছে। হে বাবা, 400 কোটি টাকার উপর কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক বলেছে 910 টাকা হোল্ডে লাগাতে। এবার মানে ডেভেলপার এমন মানে কোয়ারির মধ্যে ভুল কিছু ইনসার্ট করে দিয়েছে যে ওটা আধ ঘন্টা অন্তর মানে ধরুন স্যার 100 টাকা শিডিউল চালিয়ে হোল্ড দিয়েছে, লাগলো পরের বার। হ্যাঁ, শিডিউল চালিয়েছে। শিডিউল হয়তো চালিয়ে দিয়েছে। এবার আধ ঘন্টা আগে 100 লেগেছে, তারপরে আধ ঘন্টায় 200, তারপরে আধ ঘন্টায় 400, এরকম করতে করতে এখন লাস্ট আমি যখন কালকে যখন দেখেছি তখন 357 কোটি টাকা অলরেডি হোল্ড আছে। তারপর কি করলে? এখনো ওটা মানে যে রিজিওনাল হেড ব্যাংকের ওই জনের মানে তারও পারমিশন নেই অত টাকা হোল্ড যে রিমুভ করতে দেবে ব্যাংক, আমাদের ব্যাক এন্ড থেকে তার কাছে অথরিটি নেই। সেন্ট্রালের কাছে, সেন্টারে। এবার এই তোর কাছে এসছে, এটা এই তোর কাছে এসছে এবার। ছেলেটাকে কিছু বলেনি? না ওটা কি বলবে আর, মানে ওটা এখন L2 ঘাড়ে দোষটা চাপাচ্ছে। হুম, কিন্তু আমাদের ব্যাক এন্ড থেকে আমরা যখন কোয়ারি মানে প্রোডাকশনে পাঠানোর আগে আমরা ব্যাংকে অ্যাপ্রুভালের জন্য পাঠাই হুম। যে আমাদের করা হয়েছে, এখন এই সিনারিও আছে, এবার যদি অ্যাপ্রুভাল আসে দেন আমরা প্রোডাকশন মুভমেন্ট করব। ও আচ্ছা, অ্যাপ্রুভাল ছিল, এরকম। তাহলে তোমাদের ঝাড় নেই। হ্যাঁ, অ্যাপ্রুভালও ছিল। তাহলে বেঁচে গেছে, নাহলে তো ঝাড় হতো। যেমন আস্তে আস্তে স্যার এতদিন আমাকে মানে ব্যাক এন্ডে নন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি গুলো করতে দিচ্ছিল, কাল থেকে আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি করতে দিচ্ছে। আরে বাবা, তুমি তো যাতে উঠছো। হ্যাঁ, মানে কালকে আমি মানে 32টা অ্যাকাউন্টে টিডিএস রিভার্সাল করে এসেছি। বাহ, ভেরি গুড। এইগুলোই তো মানে তোমরা যে
তুমি যে এফর্ট দিয়ে শিখছো করছো এইটাই তোমার পাওনা আর কি, যে তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করছো, বেটার হচ্ছো। মানে মানে আমাকে আমাদের যারা সিনিয়র আছে মানে তারাও হেল্প করে কিছু বুঝতে না পারলে কোয়ারিতে। মানে শুধু মানে অফিসিয়াল পারপাস না, এমনি কোনো কোয়ারি আটকে গেছে কি করে কোয়ারিটাকে সেট মানে লিখতে হবে, হেল্প করে। গুড। হ্যাঁ, এইগুলো তো থাকবেই দেখো, কিন্তু তুমি যতক্ষণ না বেসিক জিনিসটা জানছো ও আর তোমায় কতটা হেল্প করবে, তাই না? হ্যাঁ সেটাই। তোমার একটু একদম কোথাও স্যার। আটকে গেল ঠিক আছে, তোমায় দেখিয়ে দিল, কিন্তু পুরোটা তো আর সে হ্যাঁ। দেখিয়ে দিতে পারবে না। না। পুরোটার জন্য তোমাকে ওরা দেখাতেই হবে যে হ্যাঁ স্পুন ফিডিং করাবে না। হুম, একটু ডিবাগিং ঠিক আছে, তারপরে আমরা ধরো গুগল থাকে, গুগলে দেখি কোথায় কি হলো না হলো। হ্যাঁ। হ্যাঁ, সেইগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল, যে ওটা থাকবেই আর কি, ঠিক আছে না? কিন্তু তোমার যে ইচ্ছেটা সেটাও তো প্রকাশ করতে হবে, হ্যাঁ। এটাই ইম্পর্টেন্ট। স্যার ফার্স্ট স্যালারি September 25, 1010 into এই ধরো লাস্টে গিয়ে তোমার এটা কন্ডিশনাল হচ্ছে, এই কন্ডিশন হলে এখানে যাবে, ইয়ার 20 থাকলে এখানে যাবে, এলস আর একটা ধরো টেবিল করলে সেখানে চলে যাবে। এটা তুমি 2019 দিয়েও করতে পারো, আলাদা আলাদা ভাবে। তোমার 19 যদি ডেটা থাকে তাহলে ও 19 টেবিলে দেবে, 20 ডেটা থাকলে 20 টেবিলে দেবে, আর না হলে ও একটা ইএমপি হিস্ট্রি টেবিলে সবার ডেটাটা ও ডাম্প করে দেবে। ইএমপি স্যাল হিস্ট্রি, আমাদের টেবিলের নাম কি? এসপি ইএমপি হিস্ট্রি।
4টে রো ইনসার্ট হলো। হ্যাঁ, তুমি যদি 19 এর টেবিলটা গিয়ে দেখো, এখানে দেখো স্যার এই- আমাকে একটুখানি এই কোয়ারিটা একটু আমাকে বোঝাবেন, হ্যাঁ স্যার? বুঝিয়ে দিই। এখানে কি করছি দেখো, ইনসার্ট ফার্স্ট, যেখানে স্যালারি গ্রেটার দেন 1000 সেইগুলো এখানে ঢুকে গেল। 2019 টেবিলে। হ্যাঁ, হুম, যেটা আচ্ছা হায়ার 20 সেটা তোমার 20 টেবিলে গিয়ে ঢুকলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যদি ইনসার্ট ফার্স্ট করছে, যদি স্যালারি মোর দ্যান 400,000 হয়, দেন এটা 2019 টেবিলে ঢুকছে ডেটাগুলো। আর যদি হায়ার ডেট 2020 হয় হুম, তাহলে ও ঢুকবে ইএমপি হিস্ট্রি 2020 তে। আচ্ছা, মানে আমার এখানে দুটো একসাথে দুটো কোয়ারি রান হচ্ছে। কন্ডিশন মানে যদি যদি দুটো, হ্যাঁ সরি, দুটো 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 কন্ডিশন রান হচ্ছে। দুটো কন্ডিশন ইভ্যালুয়েট মানে করবে। ও প্রথমে কি হ্যাঁ, যদি করবে, ও এই কোয়েরিটা চালাবে। এই কোয়েরিটায় কি করছে, যত ডেটা আছে পুরোটা তুলে নিল। হ্যাঁ, তারপরে যখন মানে প্রথমে চেক করছে যে, প্রথমে কন্ডিশন চেক করছে যে প্রথমে যদি স্যালারি 10,000 হয়, দেন ও 2019 ঢুকবে। আর যদি ওর মধ্যে হায়ার ডে 2020 হয়, তখন 2020 টেবিলে ঢুকবে। আবার যদি হায়ার ডেট 19 হয় ও আবার 2019 এ ঢোকাবে। আচ্ছা, আর যদি স্যার স্যালারি যদি ও মানে যদি এবার মানে যদি স্যালারি লেস দেন 1000 হয়, তখন এই কিছু, টেবিলে ঢোকাবে। হ্যাঁ, বাকি গিয়ে ও তো তখন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, দাঁড়ান স্যার, স্ক্রিনশট নিই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তোমার কন্ডিশন। তোমার যে কোনো কন্ডিশন দিয়ে দিয়ে তুমি ওখানে ঢোকাতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যে ওই একসঙ্গে অনেকগুলো ইনসার্টের ফান্ডা বলছিলে, সেটাও তুমি এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ, ইনসার্ট অল। করতে পারি। হুম, এখানে তোমার একটা সিলেক্ট লাগে, বুঝেছো? তুমি যে টেবিল থেকে সিলেক্ট করে দেবে ও ওই অনুসারে ডেটা গুলোকে ও ঢুকিয়ে দেবে। স্যার স্যার আমি আমি স্যার নিউ ডেটা ইনপুট করবো, তাহলে আমি কোন টেবিল থেকে কিভাবে করবো ওটা? Next ধরুন হচ্ছে আমি, ডেটাটাকে প্রথমে একটা টেবিলে তুলে নিলে, আচ্ছা নিয়ে ওই টেবিল থেকে চালিয়ে দিলে। আচ্ছা, মানে আমি ডাইরেক্ট মানে ম্যানুয়ালি ইনপুট করতে গেলেও কোনো টেবিলে আগে আলাদা করে টেবিল ক্রিয়েট করে ওখান থেকে ডেটা ফেচ করাতে হবে। ওইটা ইজিয়ার আর কি। আর নাহলে পিএল স্কুলটা যেরকম হুম। করতে হবে।
অনেক সময় কি হয়, ধরো দুটো টেবিলে তোমার দু রকমের ডেটা আছে, ঠিক আছে, তখন তুমি মার্জ কমান্ডও ইউজ করতে পারো। আরে স্যার, যখন দুটো টেবিলে আলাদা আলাদা ভ্যালুস থাকবে, ঠিক আছে, তখন মার্জ কমান্ড ইউজ করা মানে আমার যে ভ্যালুস গুলোর ওগুলো কলাম ক্রিয়েট হবে, বাট ওগুলো ব্ল্যাঙ্ক আসবে, তাই তো? হ্যাঁ, ওইগুলোকে তুমি আপডেট করবে বেসিক্যালি। দেখাচ্ছি। তারপরে কমলা দা, সরি, কমলা না, রিচা সিং যাবে, তারপরে মনিকা আছে, মনিকা, রিচা সিং এর পর মনিকা গাড়ির লোক না, ওই গাড়ির লোক রিচা সিং, ওনারা যাবে, তারপরে মনিকা দাস যাবে, তারপরে কমলা। করা স্যার, অন কমান্ডের কাজ কি? ওই দুটোকে ও জয়েন করছে বেসিক্যালি, যে ওই কন্ডিশনটা তাহলে ও ওই কাজটা করবে। আমি স্যার, আমি তো মার্চ করেছি, তাহলে স্যার? হ্যাঁ, তো মার্চ করলে কি হচ্ছে, তুমি তো আনকন্ডিশনাল মার্চ করছো না, যখন এমপ্লয়ি আইডির সঙ্গে হবে তখন তুমি মার্চটা করবে। আচ্ছা দেখো, এইটা তোমার মার্জ হলো, ঠিক আছে, এবার আমি কোন টেবিলে করেছি, এসপিএমপি করেছি, তাহলে এসপিএমপিটা করে দেখি। এই দেখো, মার্চ করেনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।
মানে স্যার ওখানে যে আমি কোয়ারিতে স্কুলে চাইলাম যে মার্জিন টু পরে অন, এই অন কমেন্টটা আমার কি? অন মানে হোয়াট পারপাস? তোমার আইডির সঙ্গে এমপ্লয়ি আইডি ম্যাচ করে, তাহলে ও কি করবে, আচ্ছা। দুটো ইকুয়াল করে দেবে। ধরো আচ্ছা, ফর ইকুয়াল পারপাস আমি অনটাকে এটাকে ইউজ করছি। হ্যাঁ, আমার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস তুমি এইগুলিকে একটু হ্যালো, প্র্যাকটিস করে নিও, বুঝেছো? ঠিক আছে। হুম। আর তোমার তো বেশি নেই, আর এইগুলো তো তোমাকে দেখিয়ে দিলাম, তুমি এইগুলো করে নাও, হুম। তারপরে তোমার একদিন যা যা ডাউট টাউট থাকবে ওইগুলো করিয়ে করিয়ে দেবো। হুম। আচ্ছা, তাহলে স্যার পরের সপ্তাহে। হ্যাঁ। ঠিক আছে স্যার। টু রোজ আপডেটেড, তাহলে এবার আমি কি করব, মার্জ ইনটু হিস্ট্রি করব, ঠিক আছে? মার্জ ইনটু হিস্ট্রি, যেখানে 100 পাবে তাহলে ও ওখানে ফুল নেম ফার্স্ট নেম বসিয়ে দেবে, আদারওয়াইজ ও বাকি আচ্ছা। সব এই ভ্যালু দেবে। তাহলে দেখা যাক এবার কি করলো। আচ্ছা। Select. এ দেখো 100 যে ছিল তার ফুল নেমটা হ্যাঁ হ্যাঁ করলো, হ্যাঁ। ইমেলটা কিন্তু করলো না। না, ডিওবিটা আপডেট করলো। ডিওবিটাও একই রেখে দিল। আমরা তো আচ্ছা খালি ওর ইএমপি আইডিটা বলেছি ম্যাচ করলে খালি ফার্স্ট নেম আচ্ছা থেকে ফুল নেমটা বসিয়ে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি স্যার আর মনে হচ্ছে আমি করতে পারবো না, কারণ মাকে এবার ডাক্তার এখন ঠিক আছে, তুমি করে নাও। তো এইটা তোমার আমি সেভ করে রাখলাম, তোমাকে এটা পাঠিয়ে দেবে। আর তুমি হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টারটা একটু করে নেবে এতে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে স্যার, ওকে স্যার। স্যাম্পল গুলো দেখে দেখে করে নেবে। হুম, ঠিক আছে স্যার, ওকে হুম। স্যার। এটা আমাকে একটু রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ।